বাংলাদেশের ইতিহাসে এনসিপি লং মার্চ টু গোপালগঞ্জ যে দিয়েছে, একজন নাগরিক হিসেবে, একজন জনগণ হিসেবে আসলে এই লং মার্চ টু গোপালগঞ্জ আসলে কেমন ছিল? আপনারা জানেন স্বৈরাচার শেখ হাসিনার বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। গোপালগঞ্জের বেশিরভাগ মানুষ আওয়ামী পন্থী। বর্তমানে কিন্তু স্বৈরাচার পালিয়েছে, কিন্তু গোপালগঞ্জে কিন্তু আওয়ামী লীগ রয়ে গেছে। ইতিমধ্যে কিন্তু এনসিপির নেতাকর্মীরা লং মার্চ টু গোপালগঞ্জ দিয়েছে এই কারণে, কারণ গোপালগঞ্জে আওয়ামী লীগকে ধূলিসাৎ করার জন্য, আওয়ামীপন্থী উগ্রবাদী যারা আছে তাদেরকে ধূলিসাৎ করার জন্য আসলে এই কার্যক্রম এনসিপির। তো এই ক্ষেত্রে গোপালগঞ্জে সকাল থেকে আসলে যখন এনসিপির সমাবেশ ছিল, এনসিপির সমাবেশে আমরা দেখতে পেরেছিলাম যে তারা এনসিপির নেতাদেরকে ভিতরেই ঢুকতে দিবে না, গোপালগঞ্জেই ঢুকতে দিবে না। যেমন চার্জিস, হাসনাত, নাহিদ, বিশেষ করে এই তিনজনের উপর তার টার্গেট, তাদের এনসিপির নেতাদের গোপালগঞ্জে ঢুকতে দিবে না। কিংবা তারা যদি ঢুকলেও কিন্তু তাদেরকে গোপালগঞ্জ থেকে বের হতে দিবে না। সো সকাল থেকে আমরা দেখেছিলাম গোপালগঞ্জে আসলে বিভিন্ন জায়গায় গাছ কেটে তারা রাস্তা ব্লক করতেছে। আওয়ামীপন্থী বিশেষ করে ছাত্রলীগ যারা আছে তারা, আপনারা অনেকে জানেন ছাত্রলীগকে কিন্তু নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, কিন্তু গোপালগঞ্জে যে পরিমাণে ছাত্রলীগ আসলে এটা ভাবায় যায় না। গোপালগঞ্জের বেশিরভাগ মানুষ এখনো আওয়ামীপন্থী, এখনো আওয়ামী লীগ, এখনো ছাত্রলীগ, তারা অনেকেই রয়েছে। আপনারা অনেকে অনেকে হয়তো খেয়াল করেন আসলে ছাত্রলীগ নিষিদ্ধ হয়ে গেছে, তারা কিন্তু চলে গেছে। আসলে বিষয়টা এমন না, শুধু গোপালগঞ্জ না, বাংলাদেশের প্রতিটা জেলায় উপজেলায় ছাত্রলীগ কিন্তু এখনো রয়ে গেছে, কিন্তু চুপ হয়ে আছে। লং মার্চ টু গোপালগঞ্জের ঘটনাতে আমরা যা দেখলাম, আসলে গোপালগঞ্জে এখন কি পরিমাণে ছাত্রলীগ গাছ কেটে রাস্তা ব্লক করছে এনসিপির নেতাদের সমাবেশ আসলে বন্ধ করার জন্য। আমরা আবারও দেখতে পেলাম এনসিপির সমাবেশ যেখানে অনুষ্ঠিত হবে সেখানকার বিভিন্ন চেয়ার তারা লন্ডভন্ড করে ফেলছে, চেয়ারে আগুন ধরে দিয়েছে, আশপাশে আগুন ধরে দিয়েছে। বিশেষ করে তারা টার্গেট রেখেছে আসলে হাসনাত, সার্জিস এবং নাহিদ ইসলামের গাড়ির উপর। এনসিপির নেতা কর্মীদেরকে আসলে নিরাপত্তা দেওয়ার জন্য সেনাবাহিনী, র্যাব অনেকেই গার্ড দিয়েছিল, অনেকেই তাদের ইয়ে ছিল। তো ইতিমধ্যে আবার আমরা খেয়াল করলাম আসলে পাশাপাশি পাল্টা আক্রমণ, বিভিন্ন অনেকক্ষণ সংঘর্ষ ছিল। এত সংঘর্ষের ভিতরেও হাসনাত আব্দুল্লাহ যে ভাষণ দিয়েছিল আসলে গোপালগঞ্জের সমাবেশে, আসলে হাসনাত আব্দুল্লাহর ভাষণ আসলে জয় জয়কার, জনতার মুখে ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ, নিফাত যাক, এরকম ধরনের স্লোগান আমরা দেখতে পারি। শেষ পর্যায়ে গোপালগঞ্জে আসলে ছাত্রলীগের মানুষ, আওয়ামীপন্থী মানুষের তীব্র আক্রমণে সার্জিস, হাসনাত এবং নাহিদ ইসলাম কামব্যাক করে তারা দ্রুতই চলে আসে। আবার আমরা দেখতে পেলাম হাসনাত আব্দুল্লাহ কিন্তু আসলে ছাত্রলীগকে ধূলিসাৎ করার জন্য বারবার ছুটে যায়, আবার মানুষজন তাকে মানে টেনে ধরে। মানে হাসনাত আব্দুল্লাহ খুবই মানে প্রতিবাদী, তাকে ধরে রাখা যায় না। সে মরে যাবে, কিন্তু মানে এইখানে আওয়ামী পন্থী নেতাদেরকে তা এসে কবর দিয়ে যাবে, এরকম একটা অবস্থা আমরা খেয়াল করেছিলাম। এদিকে আবার শোনা যাচ্ছে আসলে বিএনপি এনসিপি নেতাদের পাশে আছে, বিএনপি এনসিপি নেতাদের উদ্ধার কাজে এগিয়ে আসছে, বা এনসিপির এই খারাপ মুহূর্তে, এই খারাপ সময়ে, বিপদের সময়ে বিএনপি সাথে ছিল। এটা কতটা 100% কার্যকর সেটা আমরা এখনো নিশ্চিত না। আবার দেখলাম যে অনলাইনে তোলপাড় যে পীর সাহেব চরমোনাইও এনসিপির পাশে রয়েছে, এনসিপি কে উদ্ধার করার জন্য এগিয়ে আসছে। তো শেষ পর্যায়ে আমরা দেখলাম সেনাবাহিনীর যে গাড়ি আছে, সেনাবাহিনীর গাড়িতে আক্তার হোসেন, নাহিদ ইসলাম, সার্জিস, হাসনাত এরা গাড়ি করে তাড়াতাড়ি গোপালগঞ্জ ত্যাগ করলো।